বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের একাদশ শ্রেণীর ক্লাসরুম। দেখা যায় বোরখা পরা শরীফা আক্তার ক্লাস করছে, তবে মুখ ঢাকা নেই। 11:10 অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে চলে যায় শরীফা। ঠিক 11:52 আরো এক তরুণীকে নিয়ে সে ফিরে আসে। এ সময় তাদের মুখ ঢাকা। নবম শ্রেণীতে লিফলেট বিতরণ শেষে দ্রুত বের হয়ে যায় তারা। সিসিটিভির ছবি পর্যালোচনা করে শরীফার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে মোটামুটি একটা মেয়েকে আইডেন্টিফাই করতে পারছি, আরেকটা আমরা আইডেন্টিফাইয়ের কাছাকাছি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অতি সত্বর নিয়ে আসবো। ঈশ্বরগঞ্জের মগডোলা ইউনিয়নের বাসিন্দা শরীফার বাড়িতে গিয়ে দেখা যায় শনিবার থেকেই নিখোঁজ সে। ভয়ে বাড়ি ছেড়েছে বাবা মাও। এটি শরীফার ঘর। 5 ভাই বোন এবং বাবা মা 7 জন ঠিক এই ছোট্ট ঘরটিতে থাকতেন। এবং আমি যদি দেখাই যে এখানে সামনে যে এই পাশটি রয়েছে, একটু এখানে বোঝা যাচ্ছে যে শরীফা এখানে পড়তেন, তার ভাই বোনেরা পড়াশোনা করতেন আর বাবা মা এদিকে থাকতেন। রান্নাঘরটিও ঠিক এই জায়গাতেই রয়েছে, যে এখানে তারা খাওয়া দাওয়া করতেন। অর্থাৎ বলা যায় খুবই দরিদ্র পরিবারের এই সন্তান এই শরীফা। একই দিন থেকে নিখোঁজ শরীফার পাশের বাড়ির মারিয়া সুলতানাও। তার বাড়িতেও ঝুলছে তালা। বিষয়টি নিয়ে এলাকাবাসীও আতঙ্কিত। আমরা টেলা টোলা দিচ্ছি বলে আপনার জন্য আমরা কেন পেঁচে পড়বো, আপনি মেয়ে বাড়িটা দিন, এই কথাই বলছি। তারপরে ওনা বিকালে বাড়ি থেকে চলে গেছে। সে অপরাধ করে অপরাধের ফল ভোগ করবো। পাড়া প্রতিবেশী ও জনপ্রতিনিধিরা বলছেন শরীফা আক্তার ও মারিয়ার আচার আচরণ আগে থেকেই ছিল সন্দেহজনক। প্রায়ই অপরিচিত লোক আসতো তাদের কাছে। এই আড়া ছড়ার মধ্যে লোক খারাপ পাইছে মানুষের। 3 জন পুরুষ ছেলে এখানে আইসা এদের সাথে মিটিং করছে এবং ঢাকা থেকে 2টা মহিলা আইসা এদের সাথে মিটিং করছে। 2 নারীর লিফলেট বিতরণের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ধরতে চলছে অভিযান। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ওই 2 নারী একটি ইসলামিক রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। হুসাইন সাহেব, যমুনা নিউজ, ময়মনসিংহ।